বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা করার দরকার আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের দাবি আদায় কিভাবে করতে হয় বিগত সময়ে আমরা অবশ্যই রাজপথে সে পরীক্ষা দিয়েছি। আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের একজন সদস্য। আমি এতটুকু বলতে চাই যে আজকে আপনারা লক্ষ্য করেছেন বিগত 2 দিন যাবৎ আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের ভবনের সামনে আমরা অবস্থান নিয়েছি। আমাদের দাবি 3টা। প্রথম দাবি হলো, আপনারা জানেন বাংলাদেশের মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে একটি দৃশ্যমান দাবি। সে দাবি হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতেছি পোস্টাল ব্যালটে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, যে জায়গায় প্রতিক্রিয়াও তাদের একটি কারসাজি আছে। আপনারা জানেন এখানে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের একটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তারপরে আমাদের দ্বিতীয় দাবি হলো, বাংলাদেশে যে একটি মোপ সংগঠন বিভিন্ন সময় মোপের মাধ্যমে নির্বাচন কমিশনারকে বিভিন্ন রকমের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, বাংলাদেশের জাতির স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আপনাদের পাশে আছে। আপনারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা করার দরকার আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আপনারা সেই দায়িত্ব পালন করবেন। সে আসার জন্য আমরা এসেছি। আমাদের আরেকটি দাবি জানেন, সারা বাংলাদেশের মানুষ যখন 18 বছর পরে নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে আছে, সেক্ষেত্রে একটি ইউনিভার্সিটি নির্বাচন দেওয়ার জন্য হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন এখন বাংলাদেশের মানুষ চাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের ভার্সিটি নির্বাচন কোন, স্থানীয় নির্বাচন কোন, সব নির্বাচন করা সম্ভব। এখন এই মুহূর্তে জাতীয় নির্বাচনের আগে একটি ভার্সিটিতে নির্বাচন করে মোপ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাচনের যে বাংলাদেশের যে নির্বাচন, আগামী দিনে 22 তারিখে যে নির্বাচন, সে নির্বাচনকে ঘোষিত করার জন্য একটি পায়তারা করছে। আমাদের এই 3টি দাবি নিয়ে আমাদের ছাত্রদলের অবস্থান। আমরা এখন অবস্থান নিয়েছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। আমরা আমাদের দাবি আদায় কিভাবে করতে হয় বিগত সময়ে আমরা অবশ্যই রাজপথে সে পরীক্ষা দিয়েছি। আপনারা জানেন ছাত্রদল সবসময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, ছাত্রদল সবসময় সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। আমরা সংগ্রাম ভুলে যাইনি, আমরা সংগ্রাম ভুলে যাব না। আমরা এই সরকার স্বৈরাচারকে পতন করেছি। আমরা গুপ্ত সংগঠনের জন্য আমরা যদি যা কিছু লাগে সব দিয়ে আমরা প্রস্তুত আছি। আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।